আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটা দুঃখের বিষয় জানাতে আসছি যে আমরা সাধারণত ফেসবুক, টিকটক, মেসেঞ্জার এরকম অনেক রকমের অ্যাপ চালিয়ে থাকি। এর ভিতরে কেউ আছে এই শখের বিনিময়ে বসে থাকে, সময় কাটে না, তার জন্য টিকটক করে। কেউ আছে আবার টাকার লোভে করে, কেউ আছে আবার কি তার ভাল লাগে, এটা পেশাদার হয়ে গেছে, সে কন্টেন্ট ক্রিয়েটার, তার জন্য সে এই ব্লগ করে ছাড়ে আর কি। যাই হোক, আমরা সাধারণত পুরুষ মানুষ বিবাহিত হই বা অবিবাহিত হই বা ব্যাচেলর হই, একটা মেয়ের আইডি পাইলে তাকে খারাপ পাইলে খারাপ বলি, আর না বললে নাই। ব্যবহারে বংশের পরিচয়, ঠিক না? ভালো না লাগলে ভিডিওটা কাটতে দেই। অনেক আছে আপনার এই খারাপ খারাপ নারীরা অশ্লীল ভিডিও ছাড়ে, তাদেরকে খারাপ বলা যায়। যে খারাপ কিছু করে না, ভালো ভিডিও ছাড়ে। যেমন একটা মেয়ে, যেমন আমার ওয়াইফ একটা টিকটক করে, আপনার তার ভাল লাগে, মনের আনন্দে বসে থাকে, সময় কাটে না, করে একটু সময় কাটায়। এটার মাধ্যমে, এই টিকটকারের মাধ্যমে অনেক মানুষ তাকে দেখে, অনেক মানুষের সাথে পরিচয় হওয়া আছে। তার জন্য যে তাকে বিয়ের প্রস্তাব, ভালোবাসি, তোমাকে অনেক সুন্দর লাগছে। আরে ভাই, আমগো ছেলেগো তো কোনো মেয়েরা বলে না যে আপনি ছেলে অনেক সুন্দর, আপনাকে আমার ভালো লাগছে, আপনার আমি বিয়ে করতে চাই, আপনার আমি ভালোবাসি। মেসেঞ্জারে দেওয়া আমাদের কোনো সেই এরকম নক করে না। কিন্তু আমরা সাধারণত একটা ছেলে মানুষ মেয়ের আইডি পাইলে বা এরকমভাবে লক করি। যেমন আমাদের ঘরে বউ আছে, তারপরেও আমরা কি পরকীয়া করার জন্য এতটা লোভী হই, যেমন ভালোবাসা উতরে পড়ে। ঠিক আছে, এটা ঠিক না ভাই। আপনার অন্যের বউর সাথে যদি খারাপ কিছু করতে চান, আপনার বউর সাথে অন্যজন আবার একই কাজ করবে। আপনার ঘরে মা বোন আছে, তাই মা বোনকে ইজ্জত দেন, সম্মান দেন। নারীকে যদি সম্মান দেন, আপনার ঘরের নারীকে অন্যজন সম্মান দিবে। আপনি আপনি যদি খারাপ কিছু করেন, আল্লাহ তাআলা খারাপ কিছু আপনার কপালে অবশ্যই দিবে, কারণ সে সব দেখতে পারতেছে। তার চোখে ফাঁকি দেওয়ার মতন এমন কোনো কাজ আপনি করতে পারবেন না। ঠিক আছে, তাই আজকে তো বলবো যে মেয়ে মাসের আইডি পাইলে ভাই অযথা প্রেম, বাড়তি প্রেম দেখা লাভ নাই। আপনি পরকীয়া করলে, খারাপ কিছু করলে, টাকার বিনিময়ে টাকা দিয়ে করেন, এই কাজটা হিসেবে করা ঠিক না। আর আমি এই সাজেশন দেওয়ারও আমার ঠিক না। তারপরে বলতেছি, আপনি আবাসিক হোটেল আছে, তারপরে আপনার এই যে বনানী রেলগেট আছে, এই বিভিন্ন জায়গায় আমি শুনছি, এগুলোতে যান। এগুলোতে যাইয়া আপনি খারাপ কিছু করেন। একটা মেয়ের আইডি পাইলে ওখানে ভালোবাসি, ওই মেয়ের আইডিতে দেখতেছেন আপনি আমার ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, তারপরেও ওখানে বলতেছেন অনেক সুন্দর, শাড়ি পরলে ভালো লাগে, আপনাকে ভালোবাসি। দেখেন কত কমেন্ট, এই যে আপনি দেখলে বুঝতে পারবেন যে কত কমেন্ট এখানে লেখা আছে। কত কমেন্ট যে আমার ওয়াইফকে বা অন্য অন্য নারীকে যে করে আমি দেখি, এগুলো ভাই একদম গুনার কাজ, নাজায়েজ কাজ। আস্তে থেকে তওবা করেন, ভালো হয়ে যান, বড়দেরকে সম্মান করুন, মানুষকে ভালোবাসুন। মানুষকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন।